আমরা এখন বনফুল যাচ্ছি, বনলতা থেকে প্রায় চলে এসেছি বনফুলের কাছাকাছি। এটা নতুন করেছে, হ্যাঁ মানে এটা বছর 3। দেখো গাইস, তোমাদের দাদাভাই আমাকে একা রেখে চলে যাচ্ছে। হাতে একটা জল নিয়েছে, আমাকে জলটাও খেতে দিচ্ছে না। বললাম গাড়িটাতে চলো, বলছে একটু হাঁটো হাঁটো, একা একাই চলে যাচ্ছে। এই যে চলে এসেছি বনফুল। মানে বনফুলটাই সেরকম কিছু নেই, জাস্ট মাঝে সুইমিং পুল আছে আর চারিদিকে ওই মানে কি বলবো কটেজ টাইপের আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগার হতে গেলে আগে হচ্ছে লজ্জা সরাতে হয়। আমরা বনফুলে ঢুকে গেছি। কটেজগুলা অন্ধকার হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে না, আর চেষ্টা করছি। এই যে সুইমিং পুল, ওই যে সবুজ একটা মানে মেয়ে ছেলেটাকে নিয়ে আছে। গাইস দেখতে পাচ্ছ কিনা জানি না, কটেজগুলো অন্ধকার হয়ে এসেছে তো সেই জন্য হয়তো এখন লাইটগুলো অন করেনি। লাইটও আছে, লাইটগুলো অন করবে। যে সামনে সবাই আছে, মামনি, মা, তোমাদের দাদা ভাই, আমার দিদি, যে আমি। ওই যে লাইট হালকা হালকা জ্বালছে, মানে জাস্ট এই সন্ধে হতে শুরু করেছে, ওই জন্যই আর কি এখনো। লাইটগুলো এখনো অন হয়নি, সব আস্তে আস্তে অন হচ্ছে। কয়েকটা কটেজগুলো এখানে খুব সুন্দর। এসে একটা স্ট্যাচু আছে, কে এখনো বুঝতে পারছি। দেখো তোমাদের দাদা ভাই আমাকে হচ্ছে মানে একটু ভেকভঙ্গি করছে আর কি। কটেজগুলো খুবই সুন্দর। আমি একটু দোলনায় দুলবো। ঘরটা দেখে নিয়েছি আমি।